মুক্তি চৌধুরী, আপনার পরিবারে মুক্তিযোদ্ধা কে? আমার মনে হয় এই প্রশ্নটাই আসলে আজকে আমাদের কথা বলার গ্রাউন্ডটি তৈরি করে। আপনি এই প্রশ্নটি নিশ্চয়ই করেছেন, কারণ আপনি সোশ্যাল মিডিয়াতে এই প্রশ্নটি অনেক দেখেছেন, কিন্তু আপনি উত্তরটি সেই পরিমাণে দেখেননি। উত্তরটি কিন্তু আমি দিয়েছি, উত্তরটি আমি দেওয়ার চেষ্টা করেছি। ইট মিনস নেগেটিভ জিনিস যেভাবে ছড়ায়, পজিটিভ জিনিস সেভাবে ছড়ায় না। একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে, যেখানে আমার দাদা মারা গেছেন আজ থেকে প্রায় 12 বছর আগে, এবং যেখানে তিনি কোনো ধরনের মুক্তিযুদ্ধের ক্রেডিট নিতে চাননি, যেখানে আমার পরিবার থেকে আমরা কোনো ধরনের সুবিধা নিতে চাইনি, সেখানে এই সময়ে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর দেয়া আমার মনে হয় আমার দাদার জন্য অপমানজনক, আমার জন্য অপমানজনক, এবং মুক্তিযুদ্ধের পুরো প্রজন্ম যারা কোনো সার্টিফিকেটের জন্য যুদ্ধ করেননি তাদের জন্য অনেক অপমানজনক। দেখেন, এই ট্রলিংটি কারা শুরু করেছে আমার মনে হয় একটু মিনিমাম বিচার বুদ্ধি যাদের আছে তারাই এটি বুঝতে পারবেন, এবং এটা যে খুবই ইন্টেনশনাল সেটাও বুঝতে বাকি থাকে না। যারা যারা এটি শেয়ার করেছেন তাদের প্রোফাইল পিকচার, তাদের কভার ফটো, তাদের স্টোরি দেখলেই আপনি বুঝতে পারবেন তারা কোন দল মত এবং আদর্শ লিড করেন। এটা টোটালি একটা ডিসইনফরমেশন ছিল। আমি মনে করি আপনি জানেন যে ডিসইনফরমেশন এবং মিস ইনফরমেশনের মধ্যে পার্থক্য। যেটা ইন্টেনশনালি ভুল তথ্য ছড়ানো হয় সেটা হচ্ছে ডিসইনফরমেশন, এবং আমাদের দেশের অনেক সাধারণ মানুষ আছে যারা সেই ডিসইনফরমেশন থেকে তাদের মনে প্রশ্ন জাগে, সত্যিই তো আমি দীপ্তিকে চিনি না, সত্যি কি তার পরিবারে মুক্তিযোদ্ধা আছে?